50 টাকা কি 60 টাকা পাচ্ছে এক বস্তা আলু বিক্রি করে। তা সেইখানে যদি আবার এই নতুন করে এত উঁচু দামে সার কিনতে হয় এবং আগামী দিন চাষ করতে হয়, তাহলে চাষির মরার তো জায়গা থাকবে না এরকম পরিস্থিতিতে। অতএব আমার মনে হয় সরকারের এই এখনই স্টেপ নেওয়া উচিত, সমস্ত থানাগতভাবে। সরকার যদি 1000 টাকা কুইন্টাল অন্তত আলুটা ক্রয় করে সেটাকে বিভিন্ন জায়গায় পাঠাক বা মিড ডে মিলে খাক, এটা করলে আমাদের মনে হয় কিছুটা সুরাহা হবে। সারের কালোবাজারি বন্ধ করতে গতকাল বীরভূম জেলার বিভিন্ন সারের দোকানে হানা দেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। শোকজ করা হয় একাধিক সার বিক্রেতাকে। সংবাদ মাধ্যমকে কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র সরকার 1,50,000 কোটি টাকা সারের উপর ভর্তুকি দেয় যাতে চাষিরা প্রিন্ট রেটেই সার কিনতে পারে, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলি। এটা আর বরদাস্ত করা হবে না। অন্যদিকে আলুতে ভর্তুকি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আজ কৃষিজ বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ভিন রাজ্যে ও ভিন দেশে আলু রপ্তানি করে থাকেন বাংলার আলু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের তরফে ব্যবসায়ীদের পরিবহন ভাড়াতে ভর্তুকি দেওয়ার কথা ভাবা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই জানানো হবে। নমস্কার জানায় অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ আলুর গ্রাউন্ড রিপোর্ট দিতে এসেছি হুগলি জেলার পরশুরা থানা অন্তর্ভুক্ত পশ্চিমপাড়া মোকামে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি এবং রাজ্যের আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিমপাড়া হইতে সোয়ালুক আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা কি বলছেন চলুন শুনে নেই। প্রিয় দর্শক, আলুর বাজারের সঠিক এবং নির্ভুল খবরের জন্য এক্ষুনি বেঙ্গল পটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছে। নমস্কার। নমস্কার। আপনার নাম এবং পরিচয়টা বলুন। অমিয় কুমার বাইরি, পশ্চিম ভারতের সোয়ালুক আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির আমি সভাপতি এবং রাজ্য কমিটির মেম্বার। স্যার, আজকে মঙ্গলবার আপনাদের এই পশ্চিমপাড়া মোকামে মোটামুটি আলুর কিরকম কি বাজার রয়েছে? সব ধরনের, এখানে অনেক ধরনের আলু পাওয়া যায়। এখানে আমাদের যে লোকাল জ্যোতি আলু সেটা মার্কেট 350 থেকে 60 টাকা, আর যেগুলো আমাদের বাঁকুড়া বা মেদিনীপুর বা অন্যান্য ব্লক থেকে আসে সেখানে সেই আলুগুলো 330 থেকে 40 টাকা। মানে আপনাদের যেটা 350 থেকে 60 টাকা, এটা হচ্ছে আপনাদের এখানকার যেটা লোকাল আলু। 1 নম্বর বাছাই, যেটা লোকাল। একদম। আর যেটা সেকেন্ডে যেটা বলুন ওটা হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে গিলা হয়ে যেগুলো এখানে রেট আছে, সেটা হচ্ছে 330-40 টাকা, 30 থেকে 40 টাকা, যে যার খরিদ্দার। একদম ডালা বাছাই, ওটাও ডালা বাছাই, সব ডালা বাছাই। জ্যোতি আলু। আর জ্যোতি আলু ছাড়া অন্যান্য আর কি কি আলু? হিমালয়ান আমাদের জ্যোতি আলুর থেকে 15 থেকে 20 টাকা কম দামে বিক্রি হচ্ছে এখন। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী মোটামুটি ধরুন 550 টাকা, 550 থেকে 60 টাকা, 550 টাকা এটা রেডি। এবার যে যার খদ্দেরের স্ট্রেংথ অনুযায়ী সেরকম কেনে। আর হচ্ছে আপনাদের S1, S সুপার 1, সুপার 6 আছে এখানে, ওগুলো প্রধানত নেই এখন। আচ্ছা, আমাদের এই এলাকায় ওই আলুটা কাঁচা আসতে বেরিয়ে যায়, আমাদের স্টোরে ওটা কম থাকে। আর পোগরাজ একটা কম থাকে এখন। ওকে, ওগুলো কাঁচা মাঠে বেরিয়ে। আর ফ্রি বন্ড মোটামুটি আজকে কিরকম কি মার্কেট আছে? ওটা বলা যাবে না, কৃষকের যেভাবে সংরক্ষণ করেছে তার উপর নির্ভর করবে। 120 থেকে 140 টাকা ধরো জ্যোতি আলু। আর চন্দ্রমুখী 260 থেকে 70 টাকা। এবার 5 টাকা 10 টাকা কম বেশি হতে পারে। মার্কেট কি আজকে বেড়েছে না কমেছে? না, মার্কেটে কোনো স্ট্রেংথ নেই, খরিদ্দার যেরকম চাইছে সেই অনুযায়ী আলু বিক্রি করছি। ভয়াবহ লোকসানের মুখে কৃষক এবং সংরক্ষণকারী বা ব্যবসাদার সবাই ক্ষতিগ্রস্ত আছে। দিকে দিকে সারের কালোবাজারি হচ্ছিল। কিছুদিন আগে বিধানসভাতে ময়নাগুড়ির যিনি বিধায়ক রয়েছেন তিনি সরাসরি বিধানসভাতে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন এবং যথারীতি গতকাল কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল মহাশয় তিনি বিভিন্ন দোকানে দোকানে হানা দিয়ে রীতিমতো এই সারের কালোবাজারি যাতে বন্ধ করা যায় সেটার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি। এটা নিয়ে কি বলবেন? এই কালোবাজারিটা চলছে দীর্ঘ আজকে 7-8 বছর ধরে। বিশেষ করে বেনফেডের যে মালগুলো, ইফকো থেকে আরম্ভ করে অন্যান্য ভ্যারাইটিস যে মালগুলো, এটা কোম্পানিগুলো স্ট্যাক দিয়ে দিচ্ছে। এতে সরকার জানে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি, বিগত দিনও নেয়নি, এখন বর্তমান সরকারও সেই নিয়ে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। এটা কোম্পানিগুলো
একটা ইফকোর সাথে স্ট্যাগ দিয়ে দিচ্ছে, এবং আরেকটা ভয়াবহ কৃষকের সমস্যা, প্রিন্টের থেকে 400-500 বেশি দামে কৃষক দিকে সেটা কিনতে হচ্ছে। এটা সমস্ত জায়গায় অফিসার এগুলো অবগত আছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। জানি না কোনো অন্য কিছু ব্যাপার ভেতরে কিছু আছে দেখি। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই তো এই ঘটনাটা ঘটছে, শুধুমাত্র যে ময়নাগুড়ি বা আপনাদের এখানে না, সারা পশ্চিমবাংলায় সর্বত্র হচ্ছে। সর্বত্র এটাকে চলছে। বন্ধ করার জন্য কিভাবে কি উদ্যোগ একমাত্র নেওয়া উচিত সরকারি বলে পারে মনে হয়? ওইসব কোম্পানিগুলোকে কড়া পদক্ষেপ নিতে হবে। কোনো স্ট্যাগ নেবে না, কৃষক প্রিন্ট রেটের বেশি একটা পয়সাও দেবে না। এটা আগামী দিনে কৃষক আন্দোলনও করা উচিত। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের অন্তত এটা দেখা দরকার। আপনাদের এই পশ্চিমপাড়া হইতে সোয়ালুক যে ইউনিট, পশ্চিমপাড়া বা ডিবাগপুর বলা হয়, এইখানে আপনাদের 3টে স্টোর, এখানে 3টে স্টোর, 3টেতেই এবছর লোড হয়েছে। 3টেতেই লোড আছে। নামগুলো একটু বলুন স্টোরগুলো। ডিবাগপুর কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, কেলেপাড়া কিষান হিমঘর প্রাইভেট লিমিটেড, আর কৃষক বন্ধু সমবায় হিমঘর লিমিটেড। 3টেতে মোটামুটি 3টে স্টোর। মোটামুটি এখানে লোড হয়েছে 7 লাখ প্যাকেটের ওপর, কম বেশি হতে পারে, 7 লাখ প্যাকেটের ওপর লোড হয়েছে। আর এটা হচ্ছে পুরসুরা, মানে থানাটা পড়ছে পুরসুরা থানা 14টা স্টোরের মধ্যে 3টে স্টোর আমাদের ইউনিটে। আচ্ছা, টোটাল পুরসুরা থানায় মোটামুটি কিরকম এবছর লোড হয়েছে বা নিকাশি এবারে কেমন কি পুরসুরা হয়েছে? থানায় 14টা স্টোর আমাদের টোটাল 25 সালে লোড হয়েছে 38,71,600। 38,71,600 পুরসুরা থানায় 14টা স্টোরের লোড আছে। জুন অব্দি নিকাশি? আমাদের জুন পর্যন্ত নিকাশি হয়েছে 5,53,235। আমাদের জুনে আমাদের ইউনিটের এই রিলিজ হয়েছিল। শুধু আজকে মোটামুটি আপনাদের ইউনিটের যে 3টে স্টোর, মোটামুটি নিকাশি কেমন হচ্ছে শুধু আজকে? আজকে মোটামুটি আমাদের ডিবাগপুর স্টোরে 2000 প্যাকেট মতো বেরিয়েছে, ওটা 0.75%। কেলেপাড়া কিষান হিমঘরও ওইরকমই 0.7 থেকে 0.8%। আর কৃষক বন্ধুটা কম আছে, ওটা 0.50%। এখন মূলত কোথায় যাচ্ছে এখান থেকে আলুটা? এখন বেশিরভাগ কলকাতা বা আশপাশ মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছু উড়িষ্যা যাচ্ছে, কিছু মার্কেটের সাউথ পরিস্থিতি 24 কেমন? পরগনা আছে। আমাদের মার্কেটে গতি খারাপ, খরিদ্দার নেই। বর্ষা হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছোটখাটো ডালাগুলো বুঝতে পারছে না, চাহিদা কম। বিভিন্ন মহলের ব্যবসায়ীরা একটা জিনিস বারবার বলছেন, বিভিন্ন গ্রুপে লিখছেন বা বিভিন্ন জায়গাতেও বলছেন যে এই বছরে যেহেতু আলুটা প্রচুর পরিমাণে লোড হয়েছে, এই বিপুল পরিমাণ আলু মোটামুটি একটা দামে বিক্রি হওয়ার বা ঠিকঠাক সমতা বজায় রেখে একমাত্র মূল হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যদি চায় আলুটা কিন্তু ঠিকঠাক মানে নিকাশি হতে পারে। এবছরও ধরুন বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, তো প্রকৃতির জন্য মার্কেটটা কতদিনে কি ঘুরে দাঁড়াতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আলুর বর্তমান যা পরিস্থিতি, এখন পর্যন্ত যা রিলিজ আছে, এই আপ টু 28 তারিখ পর্যন্তই মোটামুটি 27 থেকে 28% কি 1-2% এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, এই আলু রিলিজ হলে কোনো মতেই মার্কেট ওপর দিকে যাওয়ার সম্ভাবনা কম আছে। তবে প্রাকৃতিক বিপর্যয় যদি কোনো কিছু আসে বা সরকারি যদি পদক্ষেপ, বহিরাষ্ট্রে কোনো যদি পদক্ষেপ করতে পারে, সেটার জন্য হয়তো কিছু মার্কেট এদিক ওদিক হতে পারে, কিন্তু টোটালি মার্কেট ভালো জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি নেই। নমস্কার, নমস্কার, আপনার নাম এবং পরিচয়? আমার নাম অশোক কুমার মাখাল। আমি পুরসুরা থানার সম্পাদক, পুরসুরা থানা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং পশ্চিমপাড়া হইতে সোয়ালুক আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। কিছুক্ষণ আগে অমিয়বাবু বলছিলেন যে বিগত 7-8 বছর ধরে এই সারের কালোবাজারিটা পশ্চিমবঙ্গের বুকে একদম লাগামহীন ভাবে হয়ে যাচ্ছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে, বর্তমান সরকার মানে সমস্ত কিছু দুর্নীতির একদম বিরুদ্ধে। এই সরকারের উদ্যোগে কিভাবে সারের কালোবাজারিটাকে বন্ধ করা যায়? অলরেডি কালকে ধরপাকড় শুরু করে দিয়েছেন কৃষিমন্ত্রী সাহেব বীরভূমেতে, কি বলবেন এটা নিয়ে? যাই হোক, এই ব্যাপারে আমাকে যদি বলতেই হয় তবে একটা কথা আমি বারবার বলবো, এটা দীর্ঘদিনের সমস্যা, প্রায় এই নতুন করে নয়, দীর্ঘ প্রায় 5-7 বছর কি আরও বেশি এটাই চলছে কালোবাজারিটা। ধরেন আজকে সারের যা দাম, যে মানে তার উপরে মানে একবারে অতিরিক্ত মানে কালোবাজারি, 300, 400, 500 টাকা পর্যন্ত এক্সট্রা। এটা কেন হবে? এক তো চাষি মানে কি বলবো শেষ হয়ে গেছে,
তার মানে কোনো অ্যাকচুয়ালি একটা আলু বিক্রি করে সে প্রায় 50 টাকা কি 60 টাকা পাচ্ছে এক বস্তা আলু বিক্রি করে। তা সেইখানে যদি আবার এই নতুন করে এত উঁচু দামে সার কিনতে হয় এবং আগামী দিন চাষ করতে হয়, তাহলে চাষির মরার তো জায়গা থাকবে না এরকম পরিস্থিতিতে। অতএব আমার মনে হয় সরকারের এখনই স্টেপ নেওয়া উচিত, সমস্ত থানাগতভাবে এবং সমিতিগুলো এবং দোকানে মানে অলরেডি হানা দিয়ে, এবং কেন এই রেটে বিক্রি হচ্ছে, কেন অতিরিক্ত মূল্য চাইছে, এটা মানে দেখা প্রয়োজন আছে বলে মনে করি। আর ইমিডিয়েটলি যদি এটা ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু এটা উত্তরোত্তর বেরিয়ে যাবে। অতএব নতুন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, উনি চাইছিলেন কোনো মানে একে বরদাস্ত করবেন না, দুর্নীতিকে বরদাস্ত করবেন না। অতএব আমরা চাই ইমিডিয়েটলি অন্তত এইটার ব্যবস্থা হোক। এই যে কালোবাজারে এটা একবার দীর্ঘদিন বেড়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন যা দিন যাচ্ছে আগে 200, 300, এখন আরো 400, 500 টাকা পর্যন্ত চাইছে। তো এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে পারে একমাত্র সরকার, এবং তার জন্য পদক্ষেপ নিতে হবে। আর আমরা চাইছি আমাদের সমিতিগতভাবে বা আমরা চাষির পক্ষ থেকেও বলতে পারি যে এক্ষুনি যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। অতএব সরকারের এখনই প্রয়োজন প্রত্যেকটা থানাগতভাবে, থানা এবং সমস্ত সমিতিগতভাবে মানে সমবায় সমিতিগুলোতে ইমিডিয়েটলি তদন্ত করে এই ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যে এই মুহূর্তে এখনো প্রচুর আলু মজুত রয়েছে হিমঘরগুলিতে। এমত অবস্থায় কৃষক এবং ব্যবসায়ীদের কি বলবেন যাতে তারা আলুটা এর থেকে বাজে দামে না আর বিক্রি করতে হয় তাদেরকে, এই দামটাও অন্তত যেন থাকে বা এর থেকে আর একটু ভালো যাতে হয়, সেটা নিয়ে কি বলবেন? এখন একটা বিষয় মানে ভাবার আছে, এবছর যে আলুটা লোড হয়েছিল এখন পর্যন্ত ধরতে পারেন 28-29% আলু বেরিয়েছে ম্যাক্সিমাম। তা সেই তুলনায় বাকি যে আলুটা আছে আর 5 মাস সময় আছে, এই 5 মাস সময়ের মধ্যে ওই আলুটা মানে বের করা সম্ভব নয়। অতএব আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আলু কিন্তু আস্তে আস্তে বের করে যাওয়া ভালো। এমন হয়তো একটা দিন আসতে পারে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম না হয়, আমার মনে হয় 15 থেকে 20% আলু স্টোর থেকে নাও বেরোতে পারে, এরকম সিচুয়েশন আসতে পারে। পরিস্থিতি যদি সেরকম হয়, আর যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় বা সরকার যদি কোনো অন্যরকম কোনো মানে স্টেপ নেয় বা অন্যদিকে কোনো চিন্তা ভাবনা করে তাহলে আলাদা বিষয়। কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে শেষের দিকে 15 থেকে 20% আলু আমার ব্যক্তিগত ধারণা ফেলে দিতে হতে পারে, স্টোরে কোনো দামেই সেটা বিক্রি হবে না। অতএব আমার ব্যক্তিগত মতামত, যদি আমি সংরক্ষণকারীর ক্ষেত্রেও বলি আর আমার চাষি বা মানে যারা রেখেছেন আলুটা তাদের ক্ষেত্রেই একটাই কথা, আলু আস্তে আস্তে বিক্রি করতে হবে। আলুকে ধরে বসে থাকবেন না কোনো সময়। আপনার 500-5000 প্যাকেট থাকলে আপনি সে মানে গড় হিসাব করে পরপর বিক্রি করে যান, কোনো সময় আলুটা ধরে রাখবেন না। রাজ্য কমিটির তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মহাশয়কে চিঠি দেওয়া হয়েছে যাতে উনি আপনাদের সাথে একটু বসেন এবং এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করেন কিভাবে কি করা যায়। মুখ্যমন্ত্রীর তরফে বসলে কোনো রকম মিটিং এর ফলে সেক্ষেত্রে কিছু পথ বেরোবে মনে হচ্ছে, যাতে সরকারকে আপনারা কি ভাবাতে পারবেন যে আলু যাতে কিছু কেনা হয় সরকারের তরফে। এখন ব্যাপারটা হচ্ছে সরকার কিছু কিনতে পারে, কিছু কিনেও তো মার্কেটে সমতাটা রাখতে পারে। কারণ হচ্ছে আজকে আলুর যা পরিস্থিতি মানে বর্তমান পরিস্থিতি, সত্যি দিনের পর দিন একদম নিম্নমুখী হয়ে যাচ্ছে। মানে আজকে একটা চাষি 130 টাকা যদি বন্ডের দাম হয়, তার 70 থেকে 80 টাকা খরচ হয়েছে স্টোরে নিয়ে যেতে, তাহলে সে পাচ্ছে কত 50 টাকা 60 টাকা এক বস্তা আলু। মানে এটা কষ্টটা কত সেটা যদি হিসাব করে দেখা যায়, সত্যি আজকে নিলাম এই আলুটা আজকে 60 টাকা আলু মানে নিলাম, এরপরও যে আলুটা এই পয়সায় পাবো তার কোনো নিশ্চয়তা নেই। অতএব আমার মনে হয় সরকারের কিন্তু অবশ্যই এই বিষয়টা ভাবা উচিত। আমরা যে সরকারের সঙ্গে বসতে চাইছি এই বিষয়টা বোঝানোর জন্য যে আপনারা অন্তত জনদরদি সরকার এবং জনগণের জন্য আপনারা চাষির স্বার্থে আপনারা এসেছেন এবং চাষির ভোটই আপনাদের আজকে এই জায়গায় এনেছে। চাষি মানে বিক্ষুব্ধ হয়েই আজকে এই জায়গায় আপনারা এসেছেন। তা যাই হোক, এই বিষয়টা অন্তত সরকারের ভাবা উচিত, যাতে চাষির কাছ থেকে কিছু সম্ভব না হয়, অন্তত স্টোর ভাড়াও কিছুটা ভর্তুকি যদি দেন আমার মনে হয় তাহলে কিছুটা অন্তত সুরাহা হয়। আর প্রাকৃতিক বিপর্যয় আলাদা, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কিছু যদি মানে হয় তাহলে আলাদা, তাহলে কিন্তু তাছাড়া কিন্তু আলুতে আর কোনো রাস্তা আছে বলে আমার ব্যক্তিগত মতামত নেই বলেই মনে হয়। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? পিন্টু মণ্ডল। পরিচয়? আমি পশ্চিমপাড়া হইতে সোয়ানলুক ব্যয় সমিতি একটা সাধারণ কার্যকর।
আলু নিয়ে কি ভাবছেন, কি বলবেন আমাদের দর্শকদের? আলু নিয়ে দেখুন, আমরা স্টোরেজ রেডি করি বা বাইরেও সেটা কাজ করি, আলুটা এমন জায়গায় চলে গেছে তো খুব করণীয় কষ্টি হয়ে যায়। চাষিরা যেমন দেখুন, আমরা যেমন 120-30 টাকা বলছি, চাষিরা 70 টাকা খরচ করে যা বস্তার দাম ছিল এবছরে, তো বস্তার দাম হিসাবে তো আমাদের 60 থেকে 70 টাকা আমরা পাচ্ছি। তো চাষিরা 1 বিঘে জমিতে প্রায় 25,000 টাকা খরচ করেছে, সারে চলে গেছে 18,000 টাকা, বীজে চলে গেছে 18,000, 36,000 টাকা, লেবার ফেবার নিয়ে 40,000 টাকা খরচ। আমরা কত পাচ্ছি বিঘেতে? 8 থেকে 10,000 টাকা। তাহলে আমাদের মাইনাস হচ্ছে, চাষিদের সব এইটাই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। সেই কারণে আরেকটা, যেমন চাষিরা আনন্দিত হয়েছিল যে আমাদের যে এখন সরকার ছিল বলেছিল যে কুইন্টালে 200 টাকা দেবো বলেছিল, কিন্তু সরকার এইটা বলেনি কিভাবে দেবো, কিভাবে দেবে। হ্যাঁ, তো সেই চাষিরা সেই আনন্দে একটু ছিল, একটু আনন্দ, মানে যা কুইন্টালে 200 টাকা আসছে মানে অনেকটাই সাশ্রয় হবে, অনেকটা লসটা আমরা মেকআপ দিতে পারবো। রিকভারি হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই যে ধরুন পরশুরা থানার এই পশ্চিমপাড়া এই এরিয়াটার একটা বিস্তীর্ণ এরিয়া, মানে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এরিয়া জুড়ে বাদাম চাষ এবং পাট চাষও কিন্তু হয়। রিসেন্ট আমার কাছে যেটুকু খবর আছে, বাদাম এবং পাট কি এবছরের জন্য ভালো দাম পেয়েছে চাষিরা? হ্যাঁ, দেখুন, আলুটার সাথে সাথে বাদাম আর পাট যদি না থাকতো অনেক চাষি হয়তো সুসাইডও করতে পারতো। অনেকটা মেকআপ দিয়েছে তারা, কষ্ট মেহনত করে, মেহনতের পরে করার জন্যে আজকে বাদামের দামটা ভালো, যেমন 5.5 থেকে 6,000 টাকা বাদামের দাম ধরুন, অনেকটা রিকভার করেছে। আর পাট 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 এখন দেখুন, পাট তো এখন সম্পূর্ণভাবে এখন জলে পড়ছে, হ্যাঁ। পাট তো উঠেনি। আচ্ছা, আর মার্কেট নিয়ে কি বার্তা দেবেন? মার্কেট নিয়ে দেখুন, মার্কেট তো তেমন কিছু নেই এখন। আমাদের যেমন বললো অমিবাবু যে 360-70 টাকা আমাদের, বা 350 টাকা মার্কেট, বাইরে আলু 330-40 টাকা বিক্রি হচ্ছে। মার্কেট তাও হচ্ছে, খদ্দের পত্র নেই, তবু হচ্ছে যেমনভাবে হচ্ছে চলছে, কিন্তু বিক্রি বাট্টা খুবই কম। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। নাম আপনার? আমার নাম জয়ন্ত চৌধুরী। পরিচয়? আমি পশ্চিমপাড়াইতে খুশিগঞ্জ আলু ব্যবসায়ী সমিতির আমি কোষাধ্যক্ষ এবং থানা কমিটির সদস্য। আলুর নিয়ে সরকারের কাছে কি আর্জি থাকবে? আর্জি বলতে দেখুন, বিগত আলুটার অনেক ক্ষতি করে দিয়েছে, কারণ আমরা যে স্টেটগুলো আমরা আলু যেত, উড়িষ্যা যেত, আসাম যেত, বিহার যেত, এখন অনেকেই কিন্তু আলু চাষও শিখে গেছে, সংরক্ষণও শিখে গেছে, মানে সংরক্ষণ ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে, চাষও শিখেছে। সেই জায়গাটা আমাদের একটা ক্ষতি হয়ে গেছে অলরেডি। অতএব বর্তমান সরকারকে চিন্তা করতে আমরা অনুরোধ করব যে যেন যেভাবে আলুটা যদি আরও অন্যান্য স্টেটে আমরা পাঠাতে পারি, পাঠাতে গেলে আমাদের একটা খরচের ব্যাপার থাকে, সেইটার কতখানি ভর্তুকি দেওয়া যায়, বা সরকার যদি 1,000 টাকা কুইন্টাল অন্তত আলুটা ক্রয় করে সেটাকে বিভিন্ন জায়গায় পাঠাক বা মিড ডে মিলে খাক, এটা করলে আমাদের মনে হয় কিছুটা সুরাহা হবে। বা হয়তো আলুটা কিনে কিছুটা যদি ড্যামেজও করে দেয়, অন্যান্য দেশেতে যেটা শোনা যায় কিন্তু কানাঘুষোতে, যে কোনো জিনিসের অধিক উৎপাদন হলে হয়তো সরকার কিছু কিনে সেটাকে ড্যামেজ করে দেয়, বাড়তিটাকে নষ্ট করে দেয়, তারপরেতে বাকি যেটা পড়ে থাকে সেটা বাজারে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী নিকাশি হতে থাকে। বেশ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনাদের এখানে তো মানে মূলত গ্রাম, পুরোটাই তো গ্রাম। এখন ধরুন যে আলুটা স্টোরে মজুদ রয়েছে, মোটামুটি কৃষকের কতটা, ব্যবসায়ীর কতটা? এবছরে ধরুন কৃষকের আলুই বেশি আছে। তার কারণ হচ্ছে কৃষক ওই সময় আলুটার দাম পায়নি, এবং বস্তার দামও প্রচুর ছিল, প্যাকেটের দাম, এটা আপনারা জানেন, কি কারণে জানেন, এবছর প্যাকেটের দামটা অত্যধিক হয়ে গেছে, প্রায় 3 গুণ 4 গুণ প্যাকেটের দাম হয়ে গেছিলো, প্যাকেট পাচ্ছিলাম না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। অতএব চাষি কিন্তু অনেকটা বিতশ্রদ্ধ হয়ে আলুটা করে দিয়েছিল। আর স্টকারও এবারে সেইভাবে রাখেনি, কারণ স্টকারও কয়েক বছর লস খাচ্ছে আলুতে, তাতে করে তারাও আলু রাখার কিন্তু উৎসাহী থাকেনি। কারণ স্টকার দিকে এক সময় ফোড়েদার বলা হয়েছে, বলতে যে ব্যবসাদারও কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এই জন্য দেখা গেছে ব্যবসাদাররা খুব ইন্টারেস্টেড না হওয়ার জন্য চাষিকে আলুটা সংরক্ষণ করতে হয়েছে। চাষির আলুটাই কিন্তু বেশি আছে এবারে স্টোরে। কলকাতায় তো আপনারা আলু পাঠান, কলকাতায় অন্যান্য স্টেট থেকে আলু টালু ঢুকছে নাকি? কলকাতা অন্যান্য স্টেট থেকে তো আলু আসেই, এক্ষুনি হয়তো বাংলার আলুর একটা আলাদা ইজ্জতের সাথে আমাদের এই বেল্টের আলুটার কলকাতায় কদর আছে, অবশ্যই। বেশ, তা যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমার যে চ্যানেল বেঙ্গল পটেটো নিউজ পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।